তুলা রাশির মানুষদের কাছে এপ্রিল 2026-এ অনেক কিছুই বড় বড় পরিবর্তন আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবে এবং রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। অনেক কিছুই বড় পরিবর্তন আসতে চলেছে এপ্রিল মাসেতে। হ্যাঁ, অনেক কিছুই বড় বড় পরিবর্তন আসা সম্ভব হবে এপ্রিল মাসেতে। চন্দ্র রাশি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে তুলা রাশির মানুষদের এপ্রিল মাসেতে, কেমন থাকবে, এবং এই সকল বিষয়েতে নক্ষত্রফল সহ কিন্তু আলোচনা থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে। হ্যাঁ, অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এই ভিডিওতে। সাথে থাকবে এপ্রিল মাসের জন্য বিশেষ বিশেষ কার্যকরী এবং শক্তিশালী উপায়, যে উপায়গুলো অবশ্যই কিন্তু তুলা রাশি মানুষদের এপ্রিল মাসেতে পালন করা উচিত। তাতে কিন্তু আরও অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এবং আরও অনেক কিছু যে ভাগ্যতে যে বাধাপ্রাপ্তগুলো হচ্ছিল তার থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে এবং সব দিক থেকে আরও উন্নতি হওয়া সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলে। যদি ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে তুলা রাশির মানুষদের এপ্রিল মাসেতে? স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বড় কোনো চিন্তার কারণ কিন্তু না থাকলেও অবশ্যই বলবো খাওয়া দাওয়ার দিকে সারাটি মাস কিন্তু অল্প বিস্তর খেয়াল রেখে চলাটা উচিত হবে। পঞ্চম ভাবে রাহু গ্রহ, পেটের সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির প্রথম ভাবেতেই থাকবে এবং শুক্র গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবে এপ্রিল মাসের 19 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, অষ্টম ভাবে গোচর অবস্থান করবে শুক্র গ্রহ। তার ফলে 19শে এপ্রিল থেকে বলবো যে পুরানো রোগ সমস্যার সমাধান যেমন লক্ষ্য করা সম্ভব হবে, তেমনই কিন্তু এই সময় থেকে দেখবে যে খানিকটা কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, মানসিক চাপ লক্ষ্য করা যেতে পারে অথবা ঘুমের অভাবের জন্য শারীরিক অসুস্থতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা বলবো যে ইমিউনিটি কিন্তু যথেষ্টই কম থাকতে লক্ষ্য করা যাচ্ছে 19শে এপ্রিল থেকে। তাই ওই সময় থেকে কিন্তু বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খেয়াল রাখতে হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে এপ্রিল মাসেতে? চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো এপ্রিল মাসের 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত খানিকটা হলেও সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এপ্রিল মাসের 16 তারিখ থেকে 27শে এপ্রিল পর্যন্ত পেটের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে অথবা খাওয়া দাওয়ার জন্য হজম শক্তির সমস্যা কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে মিশ্র ফল কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই স্বাস্থ্যের দিকে খানিকটা খেয়াল রাখতে হবে। মানসিক চাপ বা মাঝে মধ্যে ঘুমের অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে এপ্রিল মাসে তুলা রাশির শিক্ষার্থীদের কাছেতে? মনের মধ্যে যে চঞ্চলতা লক্ষ্য করতে পারছিল শিক্ষার্থীরা, তার থেকে অনেকটাই কিন্তু দেখবে বেশ একটা দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করতে পারবে বা উন্নতি লক্ষ্য করতে পারবে। অর্থাৎ মনের চঞ্চলতা অনেকটাই কিন্তু নিজস্ব নিয়ন্ত্রণে থাকতে লক্ষ্য করা যাবে, কারণ দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে থাকবে। মার্গী গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। যে সকল পরীক্ষার্থীগণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু বলবো যে যথেষ্ট ভালো কোনো ফল বা সুযোগ কিন্তু আশা করা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত হবে যারা এই বিষয়তে আগ্রহী আছে। তবে মাঝে মধ্যে কিন্তু মনোযোগ সম্পর্কিত বিষয়তে খানিকটা ব্যাঘাত ঘটতে লক্ষ্য করা যেতে পারে অত্যধিক কনফিউশনের জন্য, যেহেতু রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। দূর শিক্ষা অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য যে সকল শিক্ষার্থীরা
আগ্রহী আছে সেই সকল শিক্ষার্থীদের মধ্যে প্রচেষ্টা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে। হ্যাঁ, অনেকটাই কিন্তু প্রচেষ্টা বৃদ্ধি করবে যাতে বিদেশে গিয়ে শিক্ষা অর্জন করা যায়, যারা আগ্রহী আছে অবশ্যই। এবার আসবে যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির শিক্ষার্থীরা এপ্রিল মাসেতে। প্রথমেই বলবো চিত্রা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে অনেক কিছুই পরিকল্পনা শিক্ষার্থীরা গ্রহণ করবে। হ্যাঁ, অনেক কিছুই পরিকল্পনা এপ্রিল মাসেতে গ্রহণ করবে, তবে সেই বিষয়তে পদক্ষেপ গ্রহণ করবার জন্য খানিকটা কিন্তু দেরি হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, পরিকল্পনাকে বাস্তব করবার জন্য উচিতভাবে পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। স্বাতি নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে কনফিউশনকে কিন্তু একদমই বলবো দূরে সরিয়ে রাখা উচিত হবে। পরের দ্বারা প্রভাবিত না হয়ে প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাগণের পরামর্শ নেওয়া উচিত অথবা গুরুজনদের কিন্তু পরামর্শ নেওয়া উচিত। যদি শিক্ষার্থীরা প্রচেষ্টা করে তাহলে অনেক কিছুই বিষয়তে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। বিশাখা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক শিক্ষাতে অথবা দূরশিক্ষা, এই সকল বিষয়তে কিন্তু দুর্দান্ত উন্নতি সম্ভব। খুব ভালোভাবে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে তুলা রাশির মানুষদের? প্রেম সম্পর্কের মধ্যেও কিন্তু উন্নতি হওয়া সম্ভব, কিন্তু মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি বা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের সম্ভাবনাও কিন্তু সমানভাবে লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসেতে। তবে যতই কিন্তু ভুল বোঝাবুঝি হোক না কেন, সেই সমস্যার সমাধান অবশ্যই কিন্তু সম্ভব হতে কিন্তু লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে। হ্যাঁ, সেই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। নিজের কথাবার্তাতে অবশ্যই বলবো সংযমতা বজায় রাখা উচিত হবে এপ্রিল মাসেতে। ছোটোখাটো ভুলভ্রান্তি পরিত্যাগ করা উচিত হবে, নিজেকেই স্বীকার করে নেওয়া উচিত বা নিজেদের মধ্যেই কিন্তু মিটিয়ে ফেলা উচিত ছোটোখাটো ভুলভ্রান্তিকে। নতুন প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। পুরানো সম্পর্কতে যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো বিচ্ছেদ ঘটে থাকে আগের থেকে, তাহলে বলবো যে সেই সম্পর্ক পুনরায় কিন্তু ফিরে আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। প্রেম বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা এপ্রিল মাসে খুব ভালোভাবে লক্ষ্য করাও যাচ্ছে। তাই আমি বলবো চিন্তার বড় কোনো কারণ প্রেম সম্পর্কের মধ্যেতে নেই। ছোটোখাটো অশান্তি লক্ষ্য করা যেতে পারে, সেই সমস্যার সমাধান কিন্তু অতি শীঘ্রই হওয়া সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো কিভাবে সম্পর্কের মধ্যে উন্নতি করা সম্ভব হয় সেই বিষয়তে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে। তবে নিজের কথাবার্তাকে অবশ্যই কিন্তু সংযম করে চলাটা উচিত হবে এপ্রিল মাসেতে। স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ছোটোখাটো ভুলভ্রান্তি সম্পর্কের মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। এবং নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু এপ্রিল মাসে লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পুরানো কোনো বিবাদের জন্য যদি সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হয়ে থাকে, তাহলে সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব। নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং প্রেম সম্পর্কতে কিন্তু দুর্দান্ত উন্নতি হওয়ার সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ হিসেবে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে তো লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি মনে হয় যে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করবো যে ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণের শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে কিন্তু অনুরোধ থাকলো। এবং তাতে আরও অনেক কিন্তু তুলা রাশি মানুষেরা জানতে পারবে যে কোন কোন বিষয়তে এপ্রিল মাসেতে কোন কোন সময়তে পদক্ষেপ গ্রহণ করলে কি কি ফল পাওয়া সম্ভব হবে। এবং অবশ্যই বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখা উচিত, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। তাই অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে ভুলো না। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো।
বিবাহিত সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে তুলা রাশির মানুষদের? নিজের দিক থেকে প্রচেষ্টা থাকবে বিবাহিত সম্পর্কের মধ্যেতে উন্নতি করবার জন্য। যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির কোথায় গোচর অবস্থান করছে না সপ্তম ভাবে কিন্তু গোচর অবস্থান করছে। সপ্তম ভাবে গোচর অবস্থানের জন্য বলবো যে 19শে এপ্রিল পর্যন্ত বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব। কিন্তু রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এপ্রিল মাসের 2 তারিখ থেকে রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে, অর্থাৎ সপ্তম ভাবের দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে। তার ফলেতে অযথা খানিকটা মত পার্থক্য লক্ষ্য করা যেতে পারে। ছোটোখাটো ব্যাপারে এইরকম মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। অতএব মাসের প্রথম দিকে অর্থাৎ 19শে এপ্রিল পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কিন্তু 19শে এপ্রিল থেকে বা তারপর থেকে খানিকটা মিশ্র ফল লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, 19শে এপ্রিল বা তারপর থেকে কিন্তু খানিকটা মিশ্র ফল লক্ষ্য করা যাবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এপ্রিল মাসেতে বিশেষভাবে বলবো যে 19শে এপ্রিল পর্যন্ত সেই রকম একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে বিবাহিত সম্পর্কের মধ্যে তুলা রাশির মানুষদের? চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মতবিরোধের সম্ভাবনা কিন্তু মাঝে মধ্যেই লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, ছোটোখাটো ব্যাপারেতে মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিকে সম্পর্কের মধ্যে দিয়ে সমস্যা না দেখা গেলেও বলবো যে এপ্রিল মাসের 10 তারিখের পর থেকে কিন্তু খানিকটা সমস্যা অযথা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই কিন্তু মজবুততা লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে, অথবা বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে, সবার প্রশ্ন থাকে যে বিষয়তে, সেটা হচ্ছে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে এপ্রিল মাসেতে তুলা রাশির মানুষদের। ভাগ্যের দিক থেকে তুলা রাশির মানুষেরা এপ্রিল মাসেতে খানিকটা কিন্তু মিশ্র ফল পেতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির পঞ্চম ভাবে এপ্রিল মাসে 11 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে, এবং এপ্রিল মাসে 11 তারিখ বা 11 তারিখে 12 তারিখ থেকে বলবো যে রাশির ষষ্ঠ ভাবে বুধ গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, বুধ গ্রহ ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। কিন্তু রাশির নবম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে, তাই বলবো যে নিজের ভাগ্যের উন্নতির জন্য অনেকটাই বেশি প্রচেষ্টা বৃদ্ধি করবে তুলা রাশির মানুষেরা এপ্রিল মাসেতে, এবং তার থেকে কিন্তু সফল হওয়ার সম্ভাবনাও তুলা রাশি মানুষদের ক্ষেত্রে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য ক্ষেত্রে উন্নতি করবার জন্য নিজের পরিশ্রম অনেকটাই বৃদ্ধি করবে তুলা রাশি মানুষেরা এপ্রিল মাসে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে ভাগ্যের উন্নতির সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। ধৈর্য অবশ্যই কিন্তু বৃদ্ধি করা উচিত হবে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে সফলতা পাওয়ার জন্য। তুলা রাশির মানুষদের মনে রাখতে হবে ধৈর্যই হবে মূল মন্ত্র তুলা রাশির মানুষদের এপ্রিল মাসেতে ভাগ্যের উন্নতির জন্য। তাই অবশ্যই ধৈর্যকে বৃদ্ধি করা উচিত। দূরযাত্রা, বিদেশ যাত্রা অথবা কোনো কিছু ক্রয় সংক্রান্ত স্বপ্ন বাস্তব হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে, তাই চিন্তার বড় কোনো কারণ হিসেবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে তুলা রাশি মানুষেরা এপ্রিল মাসেতে? চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সঠিক পরিকল্পনাকে বাস্তব করবার জন্য উচিতভাবে কিন্তু পদক্ষেপ গ্রহণ করলে সফলতা নিশ্চিতভাবে কিন্তু পাওয়া সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো বলবো যে এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে যদি গ্রহণ করা সম্ভব হয় তাহলে কিন্তু সফলতা নিশ্চিতভাবে পাওয়া সম্ভব ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য যথেষ্টই কিন্তু সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে, এবং
যে কোনো নতুন উদ্যোগ কিন্তু গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে। এবং এই সকল উদ্যোগগুলো এপ্রিল মাসে বলবো যে 24 তারিখের মধ্যে যদি গ্রহণ করা সম্ভব হয় তাহলে কিন্তু আরও বেশি উন্নতি হওয়া সম্ভব ভাগ্য ক্ষেত্রেতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র নিজের প্রচেষ্টা এবং নিজের ধৈর্যকে কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে হবে এপ্রিল মাসেতে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে উন্নতি করবার জন্য। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো যে তুলা রাশির মানুষেরা অনেক কিছুই কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসেতে। নতুন কাজের সুযোগ বা কোনো পরিবর্তনের সুযোগ পর্যন্ত কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। এবং মাসের প্রথম অর্ধে অর্থাৎ বলবো যে প্রথম দিকে মানে 15 তারিখের মধ্যে বলবো যে অযথা রাজনীতি কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা খানিকটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। যে সকল কর্মপ্রার্থীরা কাজ খুঁজছে সেই সকল কর্মপ্রার্থীদের কাছেতে কিন্তু সুযোগের সম্ভাবনা খুব দুর্দান্তভাবে এপ্রিল মাসে লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। যে সকল কর্মপ্রার্থীরা হয়তো বলবো যে খেলাধুলা ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত আছে বা অভিনয় জগৎ লেখক লেখিকা তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব। সরকারি কাজের জন্য যে সকল তুলারাশি কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল তুলারাশি মানুষদের কাছেতেও কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। অলরেডি যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে সেই সকল তুলারাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের কাজের দিকে কিন্তু বেশিভাবে এই মাসে অর্থাৎ এপ্রিল মাসেতে কিন্তু ফোকাস করাটা উচিত হবে। কারোর দ্বারা প্ররোচিত বা প্রভাবিত কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে একদমই না হওয়া উচিত এপ্রিল মাসেতে, সেই দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। বিদেশে কর্মরত তুলারাশির মানুষদের কাছেতে বলবো যে সুযোগের সম্ভাবনা মাসের প্রথম দিক থেকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে পারে। এবং যে সকল কর্মপ্রার্থীরা এমএনসি কোম্পানিতে অথবা বিদেশে কাজের জন্য প্রচেষ্টা করছে অর্থাৎ নতুন কোনো কাজ পাওয়ার জন্য প্রচেষ্টা করছে, বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে, সেই সকল কর্মপ্রার্থীদের কাছে তো কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসে। এবার জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। প্রথমে আসবো চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 14ই এপ্রিল থেকে চাকুরি প্রার্থীদের কাছেতে কিন্তু যেমন সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে তেমনই কিন্তু পরিবর্তন অথবা পদোন্নতির মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের শেষের দিক করে কিন্তু সুযোগের সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই সুযোগের সম্ভাবনাকে অতি অবশ্যই বলবো যে নিজের ব্যবহারের জন্য আনা উচিত হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যথেষ্ট পরিমাণের সুযোগ কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে মাঝে মধ্যে বলবো যে অত্যধিক কনফিউশনের জন্য সেই সুযোগ মাঝে মধ্যে কিন্তু হাতছাড়া হতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এপ্রিল মাসেতে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে মাসের প্রথম দিকে আর্থিকভাবে ব্যয় কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিকভাবে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। আয় বৃদ্ধি করবার জন্য প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি পাবে তুলারাশি মানুষদের এপ্রিল মাসেতে, তার থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু এপ্রিল মাসে লক্ষ্য করা সম্ভব। অবশ্যই এপ্রিল মাসে বড় কোনো বিনিয়োগ করবার আগে অবশ্যই বলবো যে চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে এপ্রিল মাসে। ব্যয়কে কিন্তু অতি অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত, সঞ্চয়কে বৃদ্ধি করবার জন্য ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে, তাতে কিন্তু ভবিষ্যতে আরও বেশি উন্নতি হবে। ব্যবসায়ীদের কাছে তো বলবো যে ব্যবসায়ীদের ক্ষেত্রেতে এপ্রিল মাসে প্রথম দিক অর্থাৎ প্রথমার্ধে বলবো যতটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, দ্বিতীয়ার্ধে অর্থাৎ মাসে 15 তারিখ থেকে বলবো যে খানিকটা চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। তবে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও বলবো যে লাভের আশা বা সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। পুরানো আটকে থাকা কোনো কন্ট্রাক্ট এই মাসে কিন্তু আবার গতি পেতে লক্ষ্য করা যেতে পারে বা
পুরানো কোনো কন্ট্রাক্ট কোনো কারণে হয়তো সাইন হতে বাকি আছে, সেই কন্ট্রাক্ট কিন্তু সাইন হতেও লক্ষ্য করা যেতে পারে। তবে পার্টনারশিপ ব্যবসাতে বলবো যে অবশ্যই বিবেচনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হয়। এপ্রিল মাসে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত পরিবর্তনের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। এই গ্রহের গোচর অবস্থানকে দেখতে হবে যে নিজের জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে। আমি তো বললাম খুব ভালো ফল গ্রহের গোচর অবস্থান অনুযায়ী, মহাদশা বা দশা কতটা নিজের জন্মকুণ্ডলীকে সাপোর্ট করছে সেইটাও কিন্তু বিবেচনা করবার বিষয়। এপ্রিল মাসে যে বিশেষ কার্যকরী উপায়গুলোকে অবশ্যই বলবো যে তুলা রাশি মানুষদের পালন করা উচিত, সেগুলি হচ্ছে প্রতিদিন কিন্তু শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে কাজ, মানে স্নান ফান কমপ্লিট করে যে কোনো কাজ শুরু করবার আগেই জপ করে নেওয়া উচিত হবে। ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ প্রতিদিন জপ করা উচিত। প্রতি শুক্রবার দিনকে সাদা রঙের মিষ্টি এবং সাথে সামান্য দক্ষিণা বালিকা কন্যা অর্থাৎ 12 বছর 13 বছরের বাচ্চা মেয়েদেরকে দান করা উচিত। মিনিমাম 6 জনকে দান করলে কিন্তু খুব ভালো হয়। সূর্যকে প্রতিদিন তামার ঘটিতে করে রক্তচন্দন এবং রক্তপুষ্প আর গঙ্গা জল দ্বারা কিন্তু অর্ঘ্য প্রদান করা উচিত। তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে এপ্রিল মাসে পূর্ণ হয়ে থাকে।